সিলেটের দিকে আবার ধেয়ে আসছে বন্যা। সিলেটের উজান ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের ফলে বাড়ছে সুরমা ও কুশিয়ারা সহ সবকটি নদীর পানি। কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীর বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে। ফলে সিলেট চতুর্থ দফার বন্যার সংখ্যা দেখা দিয়েছে। চলতি বছরের 27শে মে সিলেট প্রথম দফা বন্যা দেখা দেয়। বন্যার পানি নামতে না নামতেই 17ই জুন সিলেট জুড়ে দেখা দেয় দ্বিতীয় দফা বন্যা। আর সিলেটবাসী তৃতীয় দফা বন্যার শিকার হন জুলাই মাসের প্রথম সপ্তাহে। পানিবন্দী হয়ে পড়েন প্রায় 11 লাখ মানুষ। গত কয়েকদিন ধরে সিলেটের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সুরমা ও কুশিয়ারা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার, শেওলায় 5 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জে 26 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, সারি, দলাই, লোবা, থারিগোয়াইন সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চৌকিগঞ্জ উপজেলার সাবরিয়া এলাকার পানি ঢুকতে শুরু হয়েছে জনপদে। পূর্বের ভাঙন দিয়ে পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেটের পাওভোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি চলছে। সেখানে ভারী বৃষ্টি হওয়ার কারণে উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে কুশিয়ারা নদীর 3টি পয়েন্টের পানি। সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কিনা তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা পর্যবেক্ষণ করছি।